আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানুষকে জ্ঞান, বিবেক, বুদ্ধি দানের মাধ্যমে সৃষ্টির মাঝে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে বিদ্যার গুরুত্ব তথা এলেম এবং উলামার ফজিলত এবং মর্যাদা। এলেমের গুরুত্ব কত বেশি, বিদ্যার গুরুত্ব কত বেশি, জ্ঞান গরিমার গুরুত্ব কত বেশি, এটা যদি আমরা পবিত্র কোরআনের আয়াতগুলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণীগুলো নিয়ে অধ্যয়ন করি, পড়াশোনা করি, তাহলে বুঝতে পারব জ্ঞানের গুরুত্ব কত বেশি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাসু মুহতাজুনা ইলাল ইলমি আকসার মিম্মা ইয়াহতাজুনা ইলা তুআমি ওয়াশ শারাব। মানুষ খাদ্য এবং পানীয়ের তুলনায় তথা খাদ্য এবং পানির তুলনায় এলেম, বিদ্যা, জ্ঞানের দিকে বেশি মুখাপেক্ষী। কারণ খাদ্য তো শুধুমাত্র দুইবার লাগে। সম্ভবত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সময় মানুষ দুবারই খেতেন। এজন্য বলছেন যে মানুষ খাদ্যের দিকে মুখাপেক্ষী হয় দিনে রাতে মাত্র দুবার, কিন্তু জ্ঞানের দিকে, এলিমের দিকে মুখাপেক্ষী হয় প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি মুহূর্তে। ঘন্টায় ঘন্টায় এ কথা বলা ঠিক হবে না, বরং প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে আপনার আমার জন্য জ্ঞানের প্রয়োজন। আপনি কিছু কথা বলবেন, জ্ঞান লাগবে। আপনি কিছু কাজ করবেন, জ্ঞান লাগবে। আপনি কিছু খাবেন, জ্ঞান লাগবে। এটা খেলে আপনার জন্য কল্যাণকর হবে না কল্যাণকর হবে, এটা বিষ না আর কিছু ভিটামিন, এটা যদি আপনি না জানেন আর যদি যা সে সব খেয়ে ফেলেন, তাহলে তো আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। একটা পা ফেলবেন, জ্ঞান লাগবে। কারণ আপনি যেখানে পাটা ফেলছেন সেটা আসলে উঁচু জায়গা না নিচু জায়গা, ওটা স্বাভাবিক না, ওখানে পানি আছে, হ্যাঁ, এখানে কোন পরিবেশ বিরাজ করছে, এখানে কণ্টকাকীর্ণ কিনা, কাঁটা আছে কিনা, ওগুলো বিবেচনা করেই পাটা ফেলতে হবে। ওই জ্ঞানটা আগে লাগবে, তারপরে পাটা ফেলা যাবে। আবার আরেক পা তুলবেন, ওইরকম জ্ঞান লাগবে। তাহলে দেখা যায় সারাটা ক্ষণ আমাদের জ্ঞানের প্রয়োজন। আমরা কোথাও ঘুমাতে গেলেও জ্ঞান লাগবে। এখানে যে আমি ঘুমাবো, বিশ্রাম করব, কোনো হুমকি টমকি নাই তো, কোনো বাঘ ভল্লুকের ভয় নাই তো, হ্যাঁ, কোনো অন্য কোনো সমস্যা নাই তো। এইভাবে শয়নে স্বপনে, চলনে ফিরনে, সর্বত্র সর্বক্ষণ ঘুমন্ত অবস্থায় বলা যায় আমাদের কি লাগবে, জ্ঞান লাগবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে কিতাবুল ইলম তথা বিদ্যা একটা পর্ব, এলেম পর্বে ছোট্ট করে একটি মাসআলা বাব এভাবে নিয়ে এসেছেন, বাবুল কাউলি বাবুল ইলমি কাবলাল কাউলি ওয়াল আমাল। কথা বলা এবং কাজ করার পূর্বে বিদ্যার আবশ্যকতা। কথা বলবেন, জ্ঞান লাগবে। কাজ করবেন, জ্ঞান লাগবে। এই যে আপনি ইবাদত করবেন, কেন জ্ঞান লাগবে? কেন এখানে আসবেন? অনেক তো কাজ ছিল, সেগুলোকে ফেলে দিয়ে মসজিদে চলে আসলেন। কেন এসেছেন?
একটা জ্ঞান আপনাকে এখানে নিয়ে এসেছে। তাহলে আপনি জেনেছেন যে এখানে এসে এই ইবাদতটা করলে আমাকে যিনি সৃষ্টি করেছেন, এই যে সবই জ্ঞান, তিনি আমাকে পুরস্কৃত করবেন, আমাকে হাদিয়া দিবেন, আমাকে ভালোবাসবেন। এই জ্ঞানটুকু হয়েছে বলেই তো সব কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আপনি আজকে মসজিদে এসে হাজির হয়েছেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলা এবং কাজ করার পূর্বে জ্ঞানের আবশ্যকতা। দলিল স্বরূপ তিনি পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত উপস্থাপন করেছেন। পরে তো আয়াত ও হাদিস অনেকগুলো নিয়ে এসেছেন। শুরুতেই যে আয়াতটি নিয়ে এসেছেন সেটা হলো ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ফা'লাম, আপনি জানুন, আপনি জ্ঞান অর্জন করুন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, একটু গভীরভাবে যদি খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কাকে বলছেন? ফা'লাম, আপনি বিদ্যা অর্জন করুন, আপনি জানুন। কাকে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিদ্যাটা কার কাছ থেকে আসে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আসে না, এটা সরাসরি কার কাছ থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যার কাছে বিদ্যা আসে, জ্ঞান আসে, সেই ব্যক্তিকে যিনি বিদ্যা পাঠান তিনিই বলছেন ফা'লাম, আপনি আগে বিদ্যা অর্জন করুন, আপনি জ্ঞান অর্জন করুন, আপনি আগে জানুন। কি বিষয়ে জানবেন? সাবজেক্ট, সিলেবাস নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা'লাম, এটা হলো জানার কথা বলা হলো। রুট সিলেবাসটা কি? পুস্তকগুলো কি কি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এই বিষয়টা আপনি আগে জানবেন। আর অন্যান্য বিষয় তো পরে আসবে, কিন্তু এটা হলো সর্বাগ্রে, এটা হলো মেইন সাবজেক্ট, তাওহীদ, একত্ববাদ। এই বিষয়টা আপনি প্রথমে জানবেন। এখন এই আয়াত থেকে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কর্ম করার আগে বিদ্যা অর্জন করতে বললেন। কর্ম করার কথা কখন বললেন? এই পর্ব শেষ হলে পরের পর্বে বলছেন ওয়াস্তাগফির লিযামবিক। এবার আপনি আপনার ভুল ত্রুটি যা হয়েছে এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়াস্তাগফির লিযামবিক, আপনার রবের কাছে মাপ চান। তাহলে প্রথমে আগে বিদ্যা অর্জন করবেন। আপনি কোন অফিসে চাকরি করছেন, এই অফিসের প্রধানকে, বসকে, তাকে তো আপনাকে চিনতে হবে, জানতে হবে, নাহলে তো ব্যবহার উল্টাপাল্টা করে ফেলতে পারেন। এবং তার কদর আপনি বুঝতে পারবেন যদি তার সম্পর্কে আপনি জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী, আপনি জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। এবং আপনার ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে, তার কাছে যেহেতু চিনে ফেলেছেন যে ওই সত্তা যিনি মাফ করতে পারেন, যিনি গফুর, ওনার সম্পর্কে যেহেতু আপনার একটা সঠিক ধারণা এসে গেল, এবার আপনার কর্মের ত্রুটি বিচ্যুতির জন্য তার কাছে মাপ চান। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্রুটি বিচ্যুতি বলতে কি বোঝায়? তার আগে পরে সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন। হ্যাঁ, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আমাদেরকে বোঝাচ্ছেন। আসলে নবীকে বলা মানে আমাদেরকে বলা যে হে আল্লাহর বান্দারা, তোমরা জ্ঞান অর্জন করো। কি বিষয়ে? যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর দৈনন্দিন চলাফেরায় তোমাদের যে ভুল ত্রুটিগুলো হয়ে যায়, অবাধ্যতায় তোমরা যে লিপ্ত হও, সেজন্য আল্লাহর কাছেই ক্ষমা চাও। তাহলে বোঝা গেল যে কথা বলা এবং কাজ করার পূর্বেই বিদ্যা বা জ্ঞানের প্রয়োজন। এই পৃথিবীটিকে যারা সুন্দর করে সাজিয়েছেন, এই পৃথিবীটাকে যারা এত উন্নতির শিখরে আরোহণ করিয়েছেন, তারা কারা? তারা কিন্তু জ্ঞানীরাই করেছেন। আপনি এই যে এখন যারা আমরা তথ্য প্রযুক্তির যুগে যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করছি, এটি কি কোনো পাগলে করেছে? পাগলে তো করেনি। যাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন তারাই তো করেছেন। প্লেন আবিষ্কার কারা করলেন? পাগলের একটা গ্রুপ, দল, মেন্টাল, তাদের পরিষদ বসে এটা করেছে। বিষয়টি কি এরকম নাকি? অবশ্যই না। কারা করলেন? যারা জ্ঞানী, যাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন। মোবাইল আবিষ্কার কারা করেছেন? জ্ঞানীরাই করেছেন। এত বড় বড় কিতাব, পুস্তক,
কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা কারা লিখে গেলেন? ওই জ্ঞানীরাই তো করে গেলেন। তাহলে বিশ্বটাকে যারা সাজালেন তারা হচ্ছেন জ্ঞানী। যে দিক দিয়েই সাজান না কেন, এটা জ্ঞানী ছাড়া কোনো দিনও এটা সম্ভব নয়। মাদ্রাসার, স্কুল কলেজের শিক্ষক, প্রিন্সিপাল কারা হন? পাগল যারা পাবনা থেকে 4-5টা ডিগ্রি নিয়ে আসছেন, মেন্টালের ডিগ্রি, এদেরকে দেওয়া হয়। কাদেরকে দেওয়া হয়? যারা জ্ঞানী। বোঝা গেল জ্ঞানের গুরুত্ব কত বেশি। সর্বত্রই শুধু জ্ঞান আর জ্ঞান। জ্ঞান ছাড়া এখানে আপনার কোনো কদর বা মূল্য থাকবে না। চেহারার কোনো মূল্য সাময়িক পেতে পারেন, আপনার গায়ের রং সুন্দর, এই সামান্য কিছুক্ষণের জন্য একটু বাহবা বা একটু পেতে পারেন, আর অন্যান্য বিষয়ে হয়তো বা সাময়িক কিছু পাবেন। কিন্তু জ্ঞান যদি থাকে সেই মান মর্যাদা হবে অনেকটাই লং টাইম, একটা স্থিতিশীলতা আসবে। আতা বিন আবি রবাহ রাহিমাহুল্লাহ, আল্লাহর সৃষ্টি, ঘৃণা করার কিছু নাই। আল্লাহ যাকে যেমন খুশি তেমন ডিজাইন দিয়ে তৈরি করেন, তেমন অবয়ব আকৃতি চেহারা দেন, কিছু করার নাই, এটা পরীক্ষা। কাউকে আল্লাহ সুন্দর করে তৈরি করেন, এটাও যেমন পরীক্ষা তার জন্য। কাউকে আবার বিকলাঙ্গ করে তৈরি করেন, বৃষ্টি করে তৈরি করেন, সেটাও তার জন্য পরীক্ষা। তা আতা বিন আবি রবাহ রাহিমাহুল্লাহ, তার অবয়বটা ছিল খুবই অসুন্দর। চেহারার মাঝে, শরীরের মাঝে তেমন কোনো সৌন্দর্য ছিল না। তার মা তাকে বললেন, বাবা, আল্লাহ তোমাকে যে চেহারা দিয়েছেন এতে তুমি কোথাও মান সম্মান নিয়ে চলতে পারবা এটা আমার মনে হয় না। তবে যদি তুমি বিদ্যা অর্জন করতে পারো, ভালো জ্ঞানী হতে পারো, তাহলে এই সমাজের ভিতরে তুমি একটা ভালো অবস্থানে যেতে পারবে। এই বিশ্রী চেহারা নিয়ে এই মার উপদেশ, পরামর্শ তার কানে ঢুকে গেল, মনের মধ্যে গেঁথে গেল। তিনি বিদ্যা অর্জনে ঝাঁপিয়ে পড়লেন। এবং ইতিহাস সাক্ষী, এই আতা বিন আবি রবাহ, তার নাম তো অনেকেই শুনেছেন। তিনি ওই যুগে, তার যুগে প্রধান কাজী, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। এই চেহারায় তাকে টেনে নেয়নি, বাহুবল তাকে ওখানে টেনে নেয়নি। কে টেনে নিয়েছে? বিদ্যা, জ্ঞান, মেধা। এই বিদ্যা এলেমই তাকে এত বড় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। সম্মানিত ভাইরা, এই জন্য যে যেখানে যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় আমাদের এলেম চর্চা, বিদ্যা চর্চার ভিতরে আমাদের সারাক্ষণ ব্যয় করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই সকল, বলছিলাম বিদ্যার গুরুত্ব বোঝাতে গিয়ে ভূমিকা স্বরূপ কিছু কথা আমরা বলেছি। এ পর্যায়ে আমরা একটু কোরআন এবং হাদিস থেকে পয়েন্ট আকারে কিছু কথা আপনাদেরকে বলবো। আমরা বিদ্যার শুরুটা, একদম শুরুতে যদি যাই, তাহলে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবচেয়ে জ্ঞানী। তার জ্ঞানের কোনো তুলনা হয় না। এটার পরিমাণ, ব্যাস এগুলো নির্ধারণ করার আমাদের উপায় নেই। মানে তিনি যেমন অনন্ত তেমন অনাদি। আল্লাহ রাব্বুল আলামিনের যে এত মান, এত মর্যাদা, কারণটা কি? অসংখ্য অগণিত কারণ। তার ভিতরে এটাও একটি কারণ যে তিনি সবচেয়ে বেশি জ্ঞানী। সকল সৃষ্টি যা জানেন এই সবটুকু বিদ্যা তার মানে সাথে আনলে কোনোভাবেই তুলনা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কেমন জ্ঞানী তার সৃষ্টি জগতের দিকে তাকালেই বোঝা যায়। এই বিশাল আসমানটা যিনি বিনে খুঁটিতে শূন্যের উপরে ভেসে বা ভাসমান রেখেছেন, তার মেধা, তার জ্ঞান কি পরিমাণ হতে পারে? আপনারা ছোট্ট এই ঘরটি এই ধরে রাখার জন্য এতগুলো খুঁটি দিয়েছেন যে আমার মনে হয় এই পর্যন্ত কেউ গোনেন নাই যেখানে কতগুলো খুঁটি আছে। এই সামান্য একটা চাল এইটুকুকে ধরে রাখতে গিয়ে এতগুলো খুঁটি লাগে আমাদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমানকে শূন্যের উপরে ভাসমান রেখেছেন খুঁটি ছাড়া। এইভাবে আল্লাহর সৃষ্টিগুলোকে নিয়ে ভাবুন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ জ্ঞানের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন কেমন জ্ঞানের অধিকারী একটু বুঝালে বুঝবেন। যে এই যে ফিঙ্গার প্রিন্ট যেটা আপনারা বলছেন এখন, ফিঙ্গার প্রিন্ট, আঙ্গুলের ছাপ, এইটুক জায়গা মানে অর্ধ ইঞ্চি। এই অর্ধ ইঞ্চির ভিতরে যারা নকশাবিদ, যারা সম্ভবত আর্কিট তাদের ইংরেজিতে নাম বলে, মানে যারা অঙ্কন করেন, মানে নকশা করেন,
তাদেরকে যদি এইটুক জায়গা দিয়ে বলেন যে আপনি কতগুলো ডিজাইন করতে পারেন, করতে থাকুন, এইটুক জায়গার ভিতরে এই সোজা আঁকা বাঁকা গোল এদিক ওদিক করে হয়তোবা সর্বোচ্চ আমার কাছে মনে হয় 100টা করতে পারবেন কিনা সন্দেহ আছে। ধরে নিলাম প্রযুক্তির সহযোগিতা নিয়ে 1000টা ডিজাইন করতে পারবেন এইটুকুর ভিতরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটুকুর ভিতরে ইতিমধ্যে 800 কোটি ডিজাইন করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। 800 কোটি, তার মানে পৃথিবীতে তাদের হিসাব অনুযায়ী 800 কোটি মানুষ এখানে বসবাস করে, কারো ফিঙ্গারপ্রিন্ট কারো সাথেই মিলবে না। তার মানে কি ভিন্ন ভিন্ন আছে। তো এটা তো এই বর্তমান যারা আমরা আছি এই 800 কোটির হিসাব দিলাম, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যারা চলে গিয়েছেন তাদের ফিঙ্গারপ্রিন্ট কি আরেকজনের সাথে মিলবে? মিলবে না। এবং কিয়ামত পর্যন্ত আরও কত বছর কত কোটি কোটি মানুষ আসবেন, তাদেরটাও মিলবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হলেন আল্লাহ, যার ইবাদত করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন জ্ঞানী, ওই তো বললাম জ্ঞান নামক মূল ধাতু এলেম, আইন লাম মিম। যারা আমরা ছাত্র আছি, শিক্ষক আছে, তারা তো ভালো বুঝবেন, সাধারণ জনগণ আশা করি বুঝবেন। এলেম, এলেম মাদ্দা থেকেই জ্ঞান, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মূল ধাতু থেকে 3টা নাম বিশেষণ, মানে এসএম আল্লাহ এখান থেকে গ্রহণ করেছেন। একটি হচ্ছে আলিম, আল্লাহর একটি বিশেষণ বলেন আর নাম বলেন, এটা হলো আলিম। সূরা হাশরের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে তিনি জ্ঞানী। তাহলে তিনি শুধু দেখেন যেটা সেটাই জানেন না, যেটা আমাদের দৃষ্টির আড়ালে। এই গায়েব বলতে এটা আবার বুঝবেন না যে আল্লাহরও গায়েব আছে নাকি, আল্লাহ আবার অদৃশ্য আছে নাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। গায়েবটা শুধু আমার আর আপনার তুলনায় সৃষ্টি জগতের কাছে গায়েব আছে, আল্লাহর কাছে কোনো গায়েব নাই। আল্লাহ সব দেখেন, সব জানেন। আল্লাহর কোনো সামনে যে পিছন নাই, যেটা বলছেন আর কি। আমরা সামনে দেখলে পিছন দেখি না, নিচে দেখলে উপর দেখি না, এই তো আমাদের সীমাবদ্ধতা। কিন্তু রব্বুল আলামিন সৃষ্টির তুলনায় বলছেন যে তোমরা যেহেতু দেখছো যেটা, সেটা তো দেখলাই, যেটা দেখোনি ওটার সম্পর্ক জ্ঞান কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। তাহলে এলেম নামক মূল ধাতু থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম চয়ন করলেন, সেটার নাম হলো আলিম। আল্লাহ রাব্বুল আলামিন এই এলেম নামক মূল ধাতু থেকেই আরেকটি নাম গ্রহণ করলেন, আল আলিম। আল আলিম, ফেরেশতাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নামগুলোর বস্তুগুলোর নাম জিজ্ঞেস করলেন, যেহেতু আয়াতটি আমি পরে আবার টানবো, এই জন্য এখানে বিস্তারিত না বলে সংক্ষেপে বলি যে ফেরেশতাদেরকে যখন ওই বস্তুগুলোর নাম বলতে বললেন, তারা অপারগতা স্বীকার করলেন যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আপনি পুত পবিত্র, আমরা কিছুই বলতে পারবো না, ওইটুকু পারি, আমাদের জ্ঞান তহবিলে যেটুকু আপনি ভরাট করে দিয়েছেন ওইটুকু বলতে পারি, ওর বাইরে কিছু বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরেশতারা আল্লাহ সম্পর্কে বলেন ইন্নাকা আনতাল আলিম আল হাকিম। আল আলিম, আল্লাহর একটা নাম হলো আল আলিম, আল্লাহ আপনি মহাজ্ঞানী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই এলেম নামক মূল ধাতু থেকে আরেকটি নাম বা বিশেষণ বলতে পারেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নিলেন আল্লাম, যেটা আমরা আল্লামা বলি, আল্লামা বলি। আল্লাম মানে অত্যধিক জ্ঞানী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, ইয়া ঈসা আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। এই ঈসা, তুমি কি এ কথা তোমার জাতিকে বলেছিলে যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে এবং আমার মাকে তোমরা ইলাহ হিসাবে গ্রহণ করো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অকপটে বলবেন, আল্লাহ এটা কি করে আমার পক্ষে সম্ভব, এটা আমি কি করে বলতে পারি? আল্লাহ আপনি আমার মনের কথা জানেন, আমি আপনার মনের কথা জানি না। তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক।
আমার মনের ভিতরে কি আছে তা আপনি জানেন, কিন্তু আপনার মনে কি আছে সেটা আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি অদৃশ্য ব্যাপারে অত্যধিক জ্ঞানী। ভাষা এর চেয়ে মনে হয় বড় ভাষা, মহাজ্ঞানী, অত্যধিক জ্ঞানী, প্রবল জ্ঞানী, এর চেয়ে মনে হয় বাংলা ভাষায় আর তেমন কিছু নাই। আমাদের দৌড় এখানে শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহ যে কী পরিমাণ জ্ঞানী ওই পরিমাণ ব্যক্ত করার মতো ভাষাও আমাদের কাছে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী, এটা তো বিতর্কের ঊর্ধ্বে, এ নিয়ে বেশি কথা বলারও প্রয়োজন নাই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে, বিদ্যাকে কী পরিমাণ প্রাধান্য দিলেন, অগ্রাধিকার দিলেন, যে সর্বপ্রথম যে সৃষ্টিটা সেটা কি বলুন তো? সেটা হলো কলম। সেটা হলো কলম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ফাকাল লাহু উকতুব, আল্লাহ কলমকে সম্বোধন করে বললেন লেখো। কলম বলল মাযা আকতুব, মা আকতুব, আল্লাহ কি লিখব? বললেন আল্লাহ উকতুব মা কান ওমা সায়াকুন, যা হয়েছে যা হবে সব তুমি লেখো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, জ্ঞান আহরণ আর বিতরণের অন্যতম মাধ্যম হচ্ছে এই কলম। জ্ঞান আদান প্রদান এর অন্যতম ভায়া, মিডিয়া, মাধ্যম হচ্ছে এই কলম। সেই কলমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছে। এখানে অনেকেই এমনটি বলার চেষ্টা করেছেন যে আগে আরশ সৃষ্টি হয়েছে, তারপরে লাওহ হয়েছে, ইত্যাদি ইত্যাদি, তারপরে কলম। কিন্তু শাইখ আলবানী রাহিমাহুল্লাহ এই সবগুলো মতকে প্রত্যাখ্যান করে বলেছেন হাদিসে যেটা বলেছে সেটাই, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। আরশ কুরসিও পরের সিরিয়ালে আছে, কিন্তু কলমটা সর্বাগ্রে রয়েছে। এবং এখানে ওই হাদিসটাও যে জয়ীফ, ওটাও আপনাদের স্মরণ রাখা উচিত। বিদাতিরা ওই হাদিসগুলো বেশি প্রচার করে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা ইয়া জাবির, ও জাবির, সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো জাল হাদিস, বানানো হাদিস। তো সুতরাং আমরা জানতে পারলাম জ্ঞানের অন্যতম ভায়া, মাধ্যম, মিডিয়া কলমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এই কলমের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাও নাজিল করেছেন, সূরাতুল কালাম। সূরাতুল কালাম, নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন। নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন। নুন, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। ওয়াল কলামি, কসম কলমের, আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করছেন। ওমা ইয়াসতুরুন, আর সৃষ্টিরা যা কিছু লেখে তারও আল্লাহ কসম করেছেন। আল্লাহ যার কসম করেন, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যার কসম করেন তার মূল্য, তার দাম আছে না নাই? অবশ্যই, তার অবশ্যই দাম আছে। কিন্তু হয়তোবা আমাদের কচিকাচারা যারা সামনে বসে আছে তারা হয়তোবা বলবে কলমের আর কয় পয়সাই বা দাম, 3 টাকা দিলে 5 টাকা দিলেই তো একটা কলম পাওয়া যায়, কলমের দাম আর কত, 5 টাকাই তো, এই কেড়ে নিলে আরও 2 টাকা কমিশন পাওয়া যাবে, ওই 3 টাকা দাম থাকে, তো এটার আর এত বেশি কি দাম আছে? হ্যাঁ, কলমটা কিনতে গিয়ে হয়তোবা অল্প দামেই পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এর কলমের দাম কত বেশি। ধরুন জাতিসংঘের মহাসচিব যদি, অথবা অত দূরে না যায়, আমাদের ওস্তাদজি যদি একটা ভাউচার নিয়ে গেলেন, নিচে একটু স্বাক্ষরটা করে দিলেন, কতটুকু কালি লেগেছে হিসাবও করতে পারবেন না। 3 টাকা দিয়ে কলম কিনলেন, 5 টাকা দিয়া কতটুকুই বা কালি লাগলে, একটু এখানে ঘুরে এলেন, দেখা যায় উপরে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন পাস হয়ে যাবে ওই এক খোঁচাতে। কলমের একটা খোঁচা, প্রধানমন্ত্রী যদি একটা খোঁচা মারেন কালো, হ্যাঁ, জাতিসংঘের মহাসচিব যদি একটু ঘুরান কলমটা, ওই সামান্য কালির বিনিময়ে এখানে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন পাস হয়ে যাবে। তাহলে কলমের কি পরিমাণ দাম এখানে তো বোঝা যায়। সুতরাং এই বিদ্যার দাম কত বেশি, এখান থেকেই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করে মানে সৃষ্টি জগৎকে এই মেসেজ দিয়ে দিলেন, এই বার্তা মানে পৌঁছিয়ে দিলেন যে তোমরা জ্ঞানী হওয়ার চেষ্টা করো, পড়াশোনা করো, বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো।
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের উপরে তাকে যে শ্রেষ্ঠত্ব দান করলেন, মর্যাদার উচ্চ শিখরে অধিষ্ঠিত করলেন, বসালেন, এটার মাধ্যমটা কি ছিল? জ্ঞান। বিষয়টা এরকম ছিল না কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ফুটফুটে চেহারা দিয়ে তৈরি করেছিলেন, ফেরেশতাদের সাথে সুন্দর প্রতিযোগিতায়, আবার সুন্দরী প্রতিযোগিতায় কিন্তু বলিনি, খেয়াল করবেন, সুন্দর প্রতিযোগিতায় আদম ফার্স্ট হয়ে গেলেন। বিষয়টা তো এরকম ছিল না। এমনও তো ছিল না যে দৌড় প্রতিযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আদম আর ফেরেশতার মাঝে দৌড় প্রতিযোগিতা করলেন, আদম দৌড়ে গিয়ে ফার্স্ট হয়ে গেল। বিষয়টা এমন ছিল না। বিষয়টা এমনও ছিল না যে কুস্তি মল্লযুদ্ধ ছিল, আদম আর ফেরেশতাদের সাথে মল্লযুদ্ধ হলো, আর বাহুবল শক্তি দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে ধরাশায়ী করলেন আর ফার্স্ট হয়ে গেলেন। বিষয় কিন্তু এগুলো কিছুই ছিল না। বিষয় শুধু ছিল জ্ঞান, মেধা, বিবেক, বুদ্ধি। এই জ্ঞানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আসলে কিছু সাইড ব্যাখ্যা না করলেও সমস্যা, অনেকে ভুল বুঝবেন। এই খলিফার অনুবাদ অনেকেই আমরা কিন্তু করি যে আল্লাহর প্রতিনিধি। আমাদের দেশে ইসলামিক একটি রাজনৈতিক দল, তারা এটা অনুবাদ বেশি করেন যে আল্লাহর প্রতিনিধি। আসলে এই অনুবাদটা সঠিক নয়। আল্লাহর প্রতিনিধিত্ব করতে হলে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া লাগবে, না হলে কার প্রতিনিধি করছেন আপনি? আমার কথা কি বোঝা যাচ্ছে? প্রিন্সিপাল না থাকলে ভাইস প্রিন্সিপাল মাদ্রাসা চালাবেন, সভাপতি সাহেব না থাকলে সহসভাপতি সাহেব দায়িত্ব পালন করবেন। এটা কখন হয়? যখন দুজনের মাঝে লেভেলটা কাছাকাছি থাকে। কিন্তু যদি একদম অস্বাভাবিক নিচু উপরে নিচে হয় তাহলে তো প্রতিনিধিত্ব করা যায় না। তা আল্লাহর প্রতিনিধিত্ব করার মতো ক্ষমতা, যোগ্যতা, বৈশিষ্ট্য গোটা সৃষ্টি জগতের নাই, তাহলে তার প্রতিনিধিত্ব কি করে করবেন? তাহলে অনুবাদটা কি হবে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এটার ব্যাখ্যা সুন্দর করে দিয়েছেন। এখানে প্রতিনিধিত্ব বলতে বোঝায় মানুষ পরস্পরের প্রতিনিধি। এই তো আপনার বাবারা চলে গিয়েছেন, এখন সংসারের হাল আপনারা ধরেছেন, তাহলে আপনার বাবার প্রতিনিধি হলেন আপনি। এইভাবে আবার আপনি চলে যাবেন, আপনার সামনের প্রজন্ম এসে এগুলোর হাল ধরবে। এরা হচ্ছে মানুষ পরস্পরের প্রতিনিধি। আরেকটি হচ্ছে ব্যাখ্যা যেটা জিনদের প্রতিনিধি, কারণ আগে জিন জাতিরা এখানে সর্বা ছিল, তাদের অনিয়ম, হত্যা ইত্যাদির কারণে, ফাসাদ সৃষ্টি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জগৎযুদ্ধে মেরে পিটিয়ে পাহাড় পর্বত জঙ্গলে তাড়িয়ে দিয়েছেন, এখানে মানুষদেরকে বসবাসের সুযোগ করে দিয়েছেন। তাহলে জিনদের প্রতিনিধি হলো মানুষ। এখন যারা ডিস্টার্ব দেয় ওই দূর থেকে এসে কিছু ডিস্টার্ব দিয়ে যাওয়ার চেষ্টা করে জিন জাতিরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা একটু হলেও কেমন করেছিলেন। ভেটো বলা যায় না, কারণ আল্লাহর সামনে ভেটো দেওয়ার অধিকার তাদের নাই। তারা বোঝাতে চেয়েছিলেন যে আল্লাহ এগুলো কি দরকার আছে বলেন, আমরাই তো আপনার তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সারাক্ষণ বলতে আছি। আসমানে অর্ধ হাত জায়গা এমন ফাঁকা নাই যেখানে কোনো ফেরেশতা আল্লাহর জিকির আজকার করছে না। সুবহানাল্লাহ। রোবটের মতো তাদেরকে চালু করে সুইচ দেওয়া আছে যেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখও ক্লান্ত হবে না, জিহ্বাও শুকে যাবে না, তেল মোবাইলও কোনোদিন শর্ট হবে না। এই অনবরত অবিরত তারা আল্লাহর প্রশংসা নিয়োজিত আছে, সারাক্ষণ করে যাচ্ছে। ফেরেশতারা বলেন আল্লাহ আমরাই তো আপনার পুত ও পবিত্রতা ঘোষণা করছি, আমরাই তো আপনার প্রশংসা করছি, তো এটা আর সৃষ্টি করবেন, তারা আবার মারামারি কাটাকাটি করবে কিনা? ওই যে জিন জাতির আগে মারামারি কাটাকাটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আপত্তিটাকে, ছোট্ট আপত্তি বলা যায় না, পরামর্শ তো আল্লাহ নেবেন, দরকার নাই। ফেরেশতাদেরকে যেটা জানালেন, তারা যে কথাটা বলেছিল সেই কথাটাকে আল্লাহ ধ্বংস করলেন কি দিয়ে? জ্ঞান নামক ক্ষেপণাস্ত্র দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো।
আল্লাহ রাব্বুল আলামিন তো দাবি করলেন, এখন প্রমাণ তো দেওয়া লাগবে। আপনি দাবি করবেন জমি আমার, দলিল দিতে পারবেন না, তাহলে তো দাবি টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দাবি করলেন আমি যা জানি তোমরা তা জানো না। এবার আদমকে সৃষ্টি করার পর অনেকগুলো নাম তাকে শিখিয়ে দিলেন। এখানে আকীদাগত কিছু বিষয় হালকা টাচ না দিলেই নয়। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যেহেতু এটা ছাত্রদের পরিবেশ, আমার মনে হয় পড়াগুলো তারা কথাগুলো মনে রাখতে পারবে তারা। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এটা সবাই আশা করি উপরে ছেলেরা বুঝবে যে কুল্লাহা এটা কিন্তু আগের আসমার তাকিদ, মানে আল্লাহ সবগুলোর নাম শিখিয়ে দিলেন আদমকে। তো সব বস্তুর নাম যদি আল্লাহ আদমকে শিখিয়ে দেন তো গায়েব বলতে তো আর কিছু থাকে না, সব তো আদম জেনে ফেলে। বিষয়টা তো এমন হবে না। তাহলে এখানে আল্লামাল আসমাআ কুল্লাহা মানে কি? এখানে অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যতগুলো নাম শিখানোর ইচ্ছা করেছিলেন ওই নামগুলোর সবটুকু শিখালেন। আশা করি আমি বুঝাইতে পেরেছি। মানে সব নাম আদমকে শিখিয়ে দিলেন। মানে আল্লাহ যে পীর সাহেবরা যেটা বলে আল্লাহর ধন খাজাকে দিয়া, খাজার ধন আবার ওই যে পীর সাহেবকে দিয়া সব গায়েব হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক, বিষয়টা এরকম ছিল না। বরং এখানে অনুবাদটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে যে কয়টা নাম শিখানোর টার্গেট নিয়েছিলেন ওই নামগুলোর সব কয়টা শিখালেন। বাকি নাম তো অসংখ্য বেলমে গায়েব, ওটা তো আল্লাহর জন্য রিজার্ভে রয়েই গেল, ওখানে হাত দরকার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে অনেকগুলো নাম শিখিয়ে ওই যে যা ফেরেশতারা একটা আপত্তি করেছিল, কি দরকার আছে আল্লাহ, তো দরকার আছে কি না এটা একটু প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এসে মানে ফেরেশতাদের সামনে বস্তুগুলো তুলে ধরলেন। এই ফেরেশতারা এগুলো নাম বলো। তো ফেরেশতারা তো যে আত্মসমর্পণ করলেন। সুবহানাকা লা ইলমা লানা, কিছুক্ষণ আগে যেটা আমি বললাম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো ওই জ্ঞান নাই, যেটুকু দিয়েছেন ওইটুকুই চালান, আর বাইরে নাই, বলতে পারবো না এগুলোর নাম। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন আদম তুমি বলো তো। তা আদম পটপট করে, আঞ্চলিক ভাষা হোক যেই হোক, ঝটপট তড়িঘড়ি পটপট করে সবগুলোর নাম বলে দিলেন। এখন এটা যেহেতু ভালো ছাত্র, তো তাকে তো একটা সম্মান দেওয়া দরকার। ছাত্র যেহেতু ভালো, এই জন্য ফেরেশতাদেরকে বললেন তোমরা যেহেতু দুর্বল, আদমকে একটা মানে সম্মানসূচক সাজদা দাও। এখন এই সাজদার ব্যাখ্যা করতে গেলে আবার অনেক দিক যাবে। বিদ্যার্থীরা যেভাবে এগুলো নিয়ে মানে সাজদার মাজারে কবরে দলিল বের করেছে, ওই পয়েন্টে বলতে গেলে আমি আসলে মূল বিষয় থেকে সরে যাব। এই জন্য ওইটা খালি ইঙ্গিত দিলাম যে এখানেও তাদের দলিল নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তারা হক যদি একটা আদমকে দিয়ে দেয় তো আমাদের সমস্যা কোথায়? আর এটা যে নাক কবল ঠেকানোই ছিল বিষয়টা এরকমও নয়, একটু মাথাটা নোয়ানো ছিল। তো যা হোক, মুহাম্মাদি শরীয়তে আদমের শরীয়তে ওগুলো জায়েজ থাকলেও আমাদের মুহাম্মাদি শরীয়তে সাজদা আল্লাহ ছাড়া কারোর জন্য জায়েজ নেই। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সাজদার সবটুকুই কার হবে? আল্লাহর জন্য হবে। তো যা হোক, তো দেখুন এখানে একটা শিক্ষক যারা আছি আমরা, ছাত্র যারা আছি, এটা টিচিং ক্যাপাসিটি কিন্তু এখানে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন মনে করুন কোন ছাত্রের পড়া আগে ধরলেন। এখানে দুর্বল ছাত্র, আল্লাহ তো নিশ্চিত জানেন যে ফেরেশতারা এর নাম বলতে পারবে না, তো দুর্বল ছাত্রের পড়া আগে ধরলেন। কারণ কি, ক্লাসে দেখবেন, ক্লাসে যখন ছাত্ররা বসে, যে পড়াশোনা করে আসছে ও কিন্তু সবসময় টার্গেট নাই সামনের বেঞ্চে বসবে। আর যেটা পড়াশোনা করেনি, মোবাইল টিপছে, রাতভর গল্পগুজব করছে, ওর তো হয় নাই পড়া, ও কিন্তু ওই পিছনে গিয়ে বসার চেষ্টা করে, লম্বা ছাত্রের পিছনে একটু আড়াল করার চেষ্টা করে, কোনোভাবে যেন ওস্তাদের চোখ আমার সাথে না মেলে, এরকম আড়াল করার চেষ্টা করে। কিন্তু বিচক্ষণ ওস্তাদ যদি হন তাহলে ওই ক্লাসে গিয়ে আগে ওই দুর্বলটাকে আগে ধরবে। ওই যে পিছনে মাথা নামাই আসে রে, কে রে, বলো তো আব্দুল্লাহ, না এটা বলো তো পড়াটা, ও তো হয়নি, বোঝাই গেছে, চোখ দেখেই বোঝা গেছে হয়নি পড়া, ও বলতে পারে না, তুমি বলো, পারে না। কিন্তু যে পারে ও কিন্তু মোসাম নিয়ে আসে, আমারই কেন ধরে না ওস্তাদ? হ্যাঁ, ও খালি চোখের বান মারতেছে ওস্তাদের দিকে, ওস্তাদ আমাকে দেখেন না, আমাকে ধরেন না, মানে ও রেডি হয়ে আছে। এরপরে সবাইকে ধরার পরে যেগুলো পারবে না মোটামুটি বোঝা যায়, ওগুলোকে ধরার পরে যখন একে ধরলেন, এই তো আব্দুল করিম তুমি বলো তো ঝটপট বলে দিল। এখন একটু শাসনের সুযোগ পাওয়া যাবে। শাসন মানে যে তোমরাও
বাঙালি এরও বাঙালি, তোমরাও ডাল ভাত খাও, এও ডাল ভাত খায়, এ পারে তোমরা পারো না কেন? কমপক্ষে একটু শাসনে একটা সুযোগ পাওয়া যায়। তাহলে ওর একটু সম্মান দাও, ওর একটু সালাম জানাও, কথার কথা এভাবে একটু ব্যবস্থা নেওয়া যায়। এই টিচিং ক্যাপাসিটিটা এখান থেকে আমরা পাই। সম্মানিত ভাইরা, আমরা বিদ্যা এলেমের গুরুত্ব বিষয়ে কথা বলছিলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে, জ্ঞানের কারণে। এই জ্ঞানের কারণেই দেখুন মানুষ আজকে কি করলো। এই জ্ঞানের কারণেই মানুষ দৌড়ে চিতাবাঘকে হারাতে পারবে না, এটা ঠিক আছে, কিন্তু জ্ঞানের কারণে এমন কিছু আবিষ্কার করলো যে চিতাবাঘকে ওভারটেক করে মানুষ এখন সামনে যায়। মানুষ জ্ঞানের কারণে আপনার তিমি মাছকে শিকার করার মতো ক্ষমতা মানুষের ছিল না। এই বিশাল আজদাহা মাছ, যার কয়েক মন নাকি টন আর ওজন, ও কোন বড়শিতে শিকার করবেন? এটা ধরাই সম্ভব ছিল না। কিন্তু জ্ঞানের কারণে আজকে মানুষ সাগরের ওই বিশাল তিমি ধরেও খায়। এই জ্ঞানের কারণে মানুষ পাখি আকাশে উঠতে পারতো না, মানুষের ক্ষমতা নেই আকাশে ওড়া, কিন্তু জ্ঞানের কারণে এমন কিছু তারা আবিষ্কার করলো যে পাখিকেও ওভারটেক করে মক্কা মদিনায় গিয়ে বসে থাকে। তাও পাখি তো তার দেহটা নিয়ে শুধু ওড়ে, আর শিকার পাখিও শিকারি পাখি হলে ওই কোনো রকম শিকারটা নিয়ে একটু ওড়ে। আর মানুষ একটা বিমানে বর্তমান প্রযুক্তি হিসাবে 800, 900, 1000 জন প্যাসেঞ্জার নিয়ে পাখিকে ওভারটেক করে মক্কা মদিনায় গিয়ে বসে থাকে। তাহলে দেখুন জ্ঞানের কারণে এই বিশাল উন্নতি মানুষ করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপরে আদমকে এই বিদ্যা জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সর্বশেষ ওয়াহি, সর্বশেষ রসুলের উপরে যেটা আসলো, আল্লাহর সর্বশেষ বাণী সর্বশেষ রসুলের উপরে পাঠাচ্ছেন, তার সর্বপ্রথম ওয়াহি বাণী কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লাযী আল্লামা বিল কলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ রসুলের উপরে তার সর্বশেষ বাণী, বার্তা, মেসেজ পাঠাচ্ছেন। তার সর্বপ্রথম অর্ডার হলো, নির্দেশ হলো, ইকরা, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকেই সৃষ্টি করেছেন। তাহলে এখানেও বোঝা যায় জ্ঞানের গুরুত্ব কত বেশি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনেক আগে এটা বলেছিলেন, মাহাথির মোহাম্মদ, যে মুসলিমরা যদি তাদের উপরে আসা আল্লাহর নির্দেশনা বাণীর মধ্য হতে সর্বপ্রথম যে বাণীটা এসেছিল, পড়ো পড়ো তোমার রবের নামে, এই একটা আয়াত যদি মুসলিমরা বাস্তবায়ন করত, তাহলে বিশ্বে আজকে মুসলিমরা এত পিছনে পড়ে থাকতো না। কিন্তু আমরা পড়াই ছেড়ে দিয়েছি, পড়ি না। এখন তো মোবাইল হওয়ার কারণে আরও বিপদ বেড়ে গিয়েছে। খালি দেখি, এই সিন ভালো না, এটা একটু দেখি, এটা একটু দেখি, খালি দেখি, খালি দেখার মধ্যে আমরা চলে গিয়েছি, পড়ি না। এটা বড় আর্টিকেল, না না এটা থাকে, 2 কলমে, হ্যাঁ এটা একটু পড়া যায়, দেখি লিখছি, মানে আমরা পড়াটাই ছেড়ে দিয়েছি। এই জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। সম্মানিত দিনী ভাই সকল, এভাবে একটার পর একটা পয়েন্টগুলো যদি টেনে নিয়ে আসেন, তাহলে জ্ঞানের গুরুত্ব কত বেশি আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই যে 5টা ইন্দ্রিয় দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? এটা বিদ্যা অর্জনের জন্য দিয়েছেন, জ্ঞান অর্জন করার জন্য দিয়েছেন, কিন্তু আমরা এগুলো বুঝি না, ব্রেনও খাটাই না। আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন কেন? চক্ষু দিয়ে দেখা, দর্শন জাতীয় যত বিদ্যা আছে, জ্ঞান আছে, এই বিষয়টা অর্জন করবেন চক্ষু দিয়ে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওটা দূরে, এটা কাছে, এটা লাল, এটা নীল, এই বিদ্যাগুলো অর্থাৎ দেখা দর্শন, এই দর্শন দিয়ে যে বিদ্যা অর্জন হয়, এটার এই পুরো মন্ত্রণালয়ের দায়িত্বে আছে চক্ষুমন্ত্রী। এখানে আর কারো কোনো নাক গলানোর উপায় নাই। তাহলে চক্ষু দিয়ে কী হয়? সামনে দিয়ে একটা গাড়ি আসছে, আপনিও যাচ্ছেন, কিভাবে গেলে উনি আপনার ঘাড়ের উপর উঠবেন না, আপনি ওনার তলে পড়বেন না, এইটা মেসেজটা কে দেয়? এই চোখে দিয়ে দেয়, এইভাবে যাও তাহলে সঠিকভাবে যেতে পারবে। তাহলে চক্ষু দিয়ে এই জ্ঞানটা অর্জন হলো। দূরে ধোঁয়া দেখতে পেলেন, কি বুঝবেন? আপনার জ্ঞান হবে যখন আগুন লেগেছে, চলো যাই নিভানোর চেষ্টা করি। তাহলে বোঝা গেল কি?
দর্শন জাতীয় যত জ্ঞান আছে, দেখা জাতীয় যত জ্ঞান আছে, এই জ্ঞানগুলো অর্জন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে চক্ষু দিয়েছেন। মাঝে মাঝে চক্ষু সব তথ্য দিতে পারে না, তখন আবার কানের দরকার হয়। সাউন্ড, ধ্বনি, আওয়াজ, এই সেক্টরের দায়িত্বে আছেন কান মন্ত্রণালয়। এখানে আর কেউ আপনাকে কোনো সহযোগিতা করতেই পারবে না। এই যে এখন আমি যা বলছি, হ্যাঁ হয়তো অনেকে চেয়ে দেখছেন আমাকে, কিন্তু আমার কথাগুলো কিন্তু কানে আপনার অন্তরে পৌঁছে দিচ্ছে। তাহলে যে ধ্বনি, আওয়াজ, সাউন্ড জাতীয় যত কিছু আছে এগুলো সংগ্রহ করে দেয়, এই এলিমটা সংগ্রহ করে কানে। অনেক সময় দেখবেন আপনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, চোখে বলছে যে সব ঠিক আছে, সমস্যা নেই, যাও, কিন্তু কানে বলছে যে না, সামনে একটু হইচই হচ্ছে, শোনা যায়, একটু গন্ডগোলের আওয়াজ পাওয়া যায়, গোলাগুলির শব্দ পাওয়া যায়, তাহলে এই রাস্তা দিয়ে আর যাওয়া যাবে না। চক্ষু বলছে রাস্তা ফরওয়ার্ড, ফ্রি, কিন্তু কানে বলছে যে না, এদিক দিয়ে যাওয়া যাবে না, অন্য রাস্তায় যেতে হবে। তাহলে এই এলিমটা কে দিল আপনাকে? কানে দিল। নাকের কাজ কি? নাক হচ্ছে ঘ্রাণ, দুর্গন্ধ আর সুঘ্রাণ যা বলেন, এই ঘ্রাণ জাতীয় যত এলেম আছে, বিদ্যা আছে, এটা সংগ্রহ করে দিবে আপনাকে কে? এই নাকে। এই নাক ছাড়া শরীরের আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ এই সেক্টরের সামান্য পরিমাণ সহযোগিতা করতে পারবে না। সুবহানাল্লাহ। একচেটিয়া নেতৃত্ব নাকের দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে, 4 নম্বর হচ্ছে জিহব্বা। জিহব্বা মজা, টেস্ট, স্বাদ, এই জাতীয় যত বিদ্যা আছে, জ্ঞান আছে, এটা অর্জনের জন্য আপনাকে জিহ্বাটা দেওয়া হয়েছে। এই পর্বের দায়িত্বে আছেন জিহ্বা মন্ত্রণালয়। কারও কোনো কিছু করার এখানে উপায় নাই। আপনি মিষ্টি যদি গালে ঘষেন মজা পাবেন, আপনি কি ওই মিষ্টিটা খোঁজেন কেন? ওই যে জিহ্বা বলছিল এটা ভালো লাগছে, ভালো লেগেছিল, এই যে জ্ঞান অর্জন হয়েছে, এখন বাজারে গিয়ে ওই মিষ্টি খোঁজেন, বাজারে গিয়ে ওই ফলটা খোঁজেন। এই যে জিহ্বা যে আপনাকে জ্ঞানটা দিয়েছে, এই জন্যই তো আপনি এখন ওই বাজার খুঁজে ওই আমটা পাওয়া যায় কোথায়, ওই ফলটা পাওয়া যায় কোথায়। তাহলে পুরো দায়িত্বটা কার রয়েছে? জিহ্বার রয়েছে। ত্বকের কাজ কি? ত্বকের কাজ হলো এই যে ঠান্ডা, গরম, বেদনা, এগুলো বোঝানোর দায়িত্বটা হলো কার? আপনার ত্বকের। এই যে শীতকাল আসলেই আপনি মোটা মোটা কাপড় পরেন, কেন পরলেন? কে বললো আপনাকে? এই বিদ্যাটা অর্জন করলেন কিভাবে? আপনার আম্মুও বলেনি, স্কুলেও বলেনি, স্যাররাও বলেনি। হ্যাঁ, আপনি কেন এসে বলে মা তাড়াতাড়ি চাদর টাদর দাও তো, হ্যাঁ বাড়িতে এই তাড়াতাড়ি এগুলো শীতের কাপড়, ল্যাপটপ বের করো, কেন? কে বিদ্যাটা আপনাকে দিল? ত্বকে দিয়েছে। এখন খুব অবস্থা খারাপ, আবার যখন শীত চলে যাবে খুলে পাতলা কাপড় পরবেন। কে বিদ্যাটা, এই জ্ঞানটা আপনাকে কে দিল? ওই ত্বকে দিল। যখন খুব গরম, এত পোশাক রাখা আর যাবে না। এই যে বিদ্যা, এই বিদ্যা, এই 5টা ইন্দ্রিয় আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এই জ্ঞান অর্জন করার জন্যই দিয়েছেন। উদাহরণস্বরূপ বলা যায়, আরও একটি উদাহরণ না বললেই নয়। আপনি যখন খেতে বসলেন, তখন দেখুন এই যে 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে যে আপনি জ্ঞান অর্জন করছেন, এটা হলো আপনার সেফটির জন্য, আপনার নিরাপত্তার জন্য। মানে কতগুলো প্রহরী আপনাকে আল্লাহ কাজে লাগিয়ে দিয়েছেন। আপনারা তো অনেক বলেন যে বড় বড় নেতৃবৃন্দদের মানে নিরাপত্তার ক্ষেত্রে বলা হয় যে 3 স্তর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 3 স্তর নিরাপত্তা, এগুলোকে ওভারটেক করে সে কাঙ্ক্ষিত লোককে হত্যা করা এত বড় সহজ বিষয় নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারের ক্ষেত্রে আপনার জন্য প্রায় 4 স্তর নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। ধরুন খাবারটা যখন সামনে আসলো, চক্ষু দেখছে যে খাবারটা ভালোই, খাওয়া যায়। চক্ষু আপনাকে মেসেজ দিল যে হ্যাঁ এটা খাওয়া যায়, দেখতে তো ভালোই লাগছে, হ্যাঁ খাওয়া যাবে। যখনই আপনি হাত বাড়ালেন, খাবারটা যদি এই মানের পচা হয়, তাহলে ত্বকে কিন্তু বুঝে ফেলবে না এই খাবারটা খাওয়া যাবে না। দেখা যায় মেসেজ দিয়ে দিয়েছে আপনাকে নিরাপত্তা। হ্যাঁ, প্রথমে চক্ষু খুব বেশি যদি পচা হয়, চক্ষুই ভেটো দিবে এই খাবার খাওয়া যায়, দেখাই তো যাচ্ছে পচা, তাহলে চক্ষু ভেটো দিয়ে এটাকে সরিয়ে দিবে। 1 নম্বর নিরাপত্তা পার হইল। ধরুন চক্ষু ধরতে পারলো না, ওর কাছে ভালোই মনে হয়েছে, রিপোর্টটা দিছে, খাওয়া যায়। এরপরে যখন হাত বাড়ালেন, হাতে যদি তখন একটা রিপোর্ট দিবে যে এটা ভালো, তাহলে খাও। হাত যদি রিপোর্ট দিয়ে দেন না এই খাবারটা খাওয়া যাবে না, পচাই তো দেখা যাচ্ছে, তাহলে সরিয়ে ফেলবেন। এখন হাতও যদি মিস করে, তাহলে কি করলেন? ওইটা নিয়ে এসে নাকের কাছে যখন নেবেন, তখন নাক এখানে আর এক প্রহরী হিসাবে এখানে দাঁড়িয়ে আছে।
না না এটা খাবার খাওয়া যাবে না, ওরা দুজন ভুল মেসেজ দিয়েছে, সরাও এটা, এখন দুর্গন্ধ, এটা খাওয়া যাবে না, নাকে ভেটো দিয়ে দিল। এখন নাকও যদি 3 স্তর কিন্তু ওভারটেক হয়ে আসছে খাবারটা। এবার 4র্থ নম্বর স্তর যখন জিহ্বাই দিয়ে দিবেন, দেওয়ার সাথে সাথে থু করে ফেলে দেয়, হ্যাঁ এই খাবার খাওয়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেফটির জন্য, নিরাপত্তার জন্য 4 স্তর নিরাপত্তা ব্যবস্থা করেছেন। আর একটা আশ্চর্যের বিষয়, এই যে মজা বা টেস্ট, জিহ্বাটাকে আল্লাহ কতভাবে সাজিয়েছেন, এটা ওই মেডিকেল সায়েন্সের ডাক্তাররা যারা পড়াশোনা করে ওদের সাথে একটু মাঝে মাঝে পরামর্শ করবে। এই জিহ্বা, এই নাক, এই কান, কি প্রযুক্তি রব্বুল আলামিন ব্যবহার করেছেন। এটা বানর থেকে হঠাৎ করে মানুষ হয়ে গেল আর এরকম হয়ে গেল, এটা কোনোদিনও হতে পারে না। সুপরিকল্পিত সৃষ্টি, সুবহানাল্লাহ। এই জিহ্বার আপনার লবণ যখন চাখেন তখন কি মাঝখানে দেওয়া লাগে? সম অবস্থায় একটু এখানে দিলেই বোঝা যায় লবণটা কেমন হয়েছে। লবণ চাখার দায়িত্ব হলে জিহ্বার এই জায়গায়, আর তিতাটা বুঝবে কোন জায়গায়, গলার জিহ্বার শেষ প্রান্তে গিয়া তিতাটা বোঝে। যার কারণে অনেক সময় মানুষ তিতা ওষুধ খেতে চায় না, খাওয়ার পরে না বোঝে যে হা খুব তিতা ছিল, আগে বুঝলি তো খেতাম না, কিন্তু ওষুধটা চলে গেছে কাজে। এই জন্য তিতাটা যদি সামনে দিত তো আগেই ফেলে দিত ওষুধটা। এই জন্য তিতাটার বোঝার দায়িত্ব দিচ্ছেন পিছন সাইডে, যাতে করে ওষুধটাও খায়, খাওয়ার পরে যেন বোঝে যে একটু তিতেই ছিল ওষুধটা। তো এই যে রব্বুল আলামিন জিহ্বাটাকে এই সুন্দর করে ডিজাইন করে সাজিয়েছে, সুবহানাল্লাহি বিহামদিহি। এক কথায় আমরা যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম, এই যা কিছু বলেছি সব কিছুই বিদ্যা, সব কিছুই এলেম। আবার এটাকে গুরুত্ব দেওয়ার বোঝানোর জন্য যা আয়াত হাদিস নিয়ে এসেছি সেটাও এলেমের ভিতরে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি বিদ্যা জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিমবৃন্দ, বিদ্যার গুরুত্ব, জ্ঞানের গুরুত্ব কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকেও 2 ভাগে ভাগ করেছেন, একটা শিক্ষিত কুকুর আর একটা অশিক্ষিত কুকুর। তার মানে শিক্ষিত কুকুর দিয়ে যদি শিকার করেন তাহলে ওই শিকার খাওয়া যাবে। দেখেছেন ইসলাম কুকুরকে 2 ভাগে ভাগ করলো। হ্যাঁ, এই শিক্ষিত কুকুর, প্রশিক্ষিত কুকুর, আর এটা অশিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত নয়। প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন কুকুর দিয়ে যদি শিকার করেন ওই শিকার খাওয়া যাবে না। আর প্রশিক্ষিত কুকুর দিয়ে যদি শিকার করেন তাহলে সেই পশু সেটা খাওয়া যাবে, হালাল যদি পশু হয়। তাহলে এখানে দেখুন যে শিক্ষিত কুকুর, অশিক্ষিত কুকুর, কুকুরকে রব্বুল আলামিন বিদ্যার নিরিখে 2 ভাগে ভাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা পিপিলিকার বক্তব্য আছে, আমার মনে হয় হয়তো অনেকেই জানবেন। সূরাতুন নামলের ভিতরে পিপিলিকার বক্তব্য আল্লাহ তুলে ধরেছে। আমার আপনার বক্তব্য তো নাই কোরআনে, আমরা তো কোরআন থেকে নিয়ে বলে মান মর্যাদা কুড়ানোর চেষ্টা করছি, কিন্তু পিপিলিকার বক্তব্য কোরআনে আছে। কেন পিপিলিকা তাহলে কোন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল, এত সুন্দর চমৎকার বক্তব্য কোত্থেকে পেল, কোথায় থেকে ভাষা শিখলো? সুবহানাল্লাহ। পিপিলিকা তার জাতিকে সম্বোধন করে বলেছিল, ইয়া আইয়ুহান নামলু ক্বালাত নামলাতুন। একটা রানী পিপিলিকা, মানে মহিলা পিপিলিকা, পুরুষটা হলে তাও একটা না বলতাম যে শিখছে মনে হয় কোথাও গিয়ে। ক্বালাত নামলাতুন, একটা রানী পিপিলিকা, এখন একটা পিপিলিকাই ধরুন বলল, ইয়া আইয়ুহান নামলু, হে পিপিলিকার জাত, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, এই পথ দিয়ে সুলাইমান যাবে, তার সৈন্যবাহিনীর সামনে আছে। হ্যাঁ, তোমাদেরকে পদবিষ্ট যেন না করে, বাঁচার জন্য আগেই নিজ ঘরে গিয়ে আশ্রয় নাও। অহুম লা ইয়াশউরুন, সুলাইমান আলাইহিস সালাম বুঝবেন না যে তোমরা এখানে বসবাস করছো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ অনেক আগে আসছে, কয়েক বছর আগে ওনার রেকর্ডিং শুনেছিলাম। আমরা তো আর দেখিনি, মদিনায় যখন যাই তার 1-2 বছর আগে ওনারা দুনিয়া থেকে আল্লাহ ওনাদেরকে নিয়ে নেন। তো রেকর্ডিং ওই সময় শুরু ছিল, ওনার বক্তব্যটা রেকর্ডিং শুনছিলাম। এই আয়াতের তাফসিরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে পিপিলিকাটা যে ভাষণ দিয়েছিল, কি জ্ঞানগর্ভ ভাষণ ছিল, এটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রথমে ভাষণের শুরুতে সম্বোধন করতে হয়। কারণ অনেকে অন্য মনস্ক থাকে, এই যে আমাদের ওস্তাদি মাঝে মাঝে এটা ব্যবহার করে, আব্দুল রাজ্জাক মিসু ওস্তাদি,
মানে একটা ধমক লাগিয়ে দিবে, এই মনে হয় আমারই দিয়েছে মনে হয় ধমকটা, সবাই অ্যালার্ট হয়ে যায়, মনে হয় আমাকেই দিয়েছে, সবাই মনে করে যে আমারই মনে হয় ধমকটা দিয়েছে। তো এই যে সম্বোধন, ইয়া আইয়ুহান নামলো, অনেকে অন্যমনস্ক থাকে, ঘুম ঘুম ভাব থাকে। তো বক্তব্য দেওয়ার শুরুতে ডাক দিতে হয়, আগে জাতিকে সম্বোধন করতে হয়। পিপিলিকা এটা জানে, বললো ইয়া আইয়ুহান নামলো, এই পিপিলিকার জাত। তো ডাক যখন দিলেন, ভালো মন্দ কিছু বলতে হবে, হয় ভালো বলবেন ওটা করতে হবে, অথবা অনিষ্টকর কিছু বলবেন ওটা থেকে বেঁচে থাকতে হবে। তো সুলাইমান বলছেন উদখুলু মাসাকিনাকুম, এই মানে পিপিলিকা বলছে তোমরা তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো, বাড়িতে চলে যাও। এখন একটা আদেশ করবেন, তার কারণ দর্শাইতে হবে। পিপিলিকা এগুলো সব জ্ঞান অর্জন করছে, কারণ এখন রিল্যাক্সে আছি আমরা, কোনো ঝাই ঝামেলা নাই, বৃষ্টি নাই, বাতাস নাই, সব ঠিক আছে। অযথা কেন আপনি আমাদেরকে ঘরে যেতে বলেন, গর্তের ভিতরে যেতে বললেন কেন? কারণ দর্শাচ্ছেন, এই পথ দিয়ে সুলাইমান যাবে। সুবহানাল্লাহ। সুলাইমানের গতি তো আপনারা জানেন, গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। এই সকাল ফজরের পর থেকে এই আপনার দুপুর পর্যন্ত 1 মাসের পথ যায়, তাহলে গতিটা কত দূর? তে পিপিলিকা এবার কোন বিজ্ঞানী কি রাডার সে আবিষ্কার করেছিল যে সুলাইমানের এত গতি সম্পন্ন, এত দূর থেকে কত দূরে তাহলে থাকতেই ও মেসেজটা জাতিকে দিয়ে দিয়েছে। ও আবার কোন রাডারের মালিক, এটা চিন্তা করে দেখুন। খালি বিজ্ঞানী আপনি আর আমি হয়েছি, পিপিলিকা বিজ্ঞানী না। ও তো আরও আগে 1400 বছর আগে নয়, তারও সুলাইমানের আগে বিজ্ঞানী। তাহলে এই মুহূর্তে তো ওরা আর কত বিজ্ঞানী, ও কত উপরে উঠছে তো আল্লাহই জানে। কারণ সুলাইমান আসসালামের যুগের পিপিলিকায় যদি এত বড় রাডার মালিক হয়, তাহলে এখনকার যুগের পিপিলিকা যারা কত বড় হয়েছে তা আল্লাহই জানে। তো যা হোক, সেই পিপিলিকাকে বলল যে এই পথ দিয়ে সুলাইমান যাবে। এখন আর একটা প্রশ্ন আসবে যে আপনি রানী, আপনি রাজা, আপনার দেশের উপর দিয়া একজন বাহিনী চলে যাবে, আমাদেরকে মেরে মেরে পিষে রেখে যাবে, ওনার বিচার হবে না? আমাদেরকে মেরে থুয়ে যাবে, বিচার হবে না? পিপিলিকা ওটার উত্তর দিয়ে বলছেন অহুম লা ইয়াশউরুন, ওরা তো বুঝবেই না যে তোমরা জ্ঞান আছে, তোমরা বুঝেছ, তোমরা সাবধান হয়ে যাও। উনি তো বুঝবে না, এই জ্ঞানটা আল্লাহ ওনাকে হয়তো দিবে না, কাজী তোমরা বুঝেছো, তোমরা সাবধান হয়ে যাও। উনি এখান থেকে যাবে, বিচার করার উপায় নাই, কারণ উনি জেনে বুঝেই তোমাদেরকে ক্ষতি করবে না, না বুঝে ক্ষতি করে চলে যাবে। তো বিচার করবা কেমনে? জানার পরে না অন্যায় করলি না শাস্তিটা বেশি দেওয়া যায়, কিন্তু জানেই না পরে শাস্তি দিবেন কেমনে? এই জ্ঞান গর্ভ বক্তব্য দেওয়ার কারণে পিপিলিকার বক্তব্যটাও কোরআনে আল্লাহ ধরে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। সব শেষে এটা পাখির কথা না বললেই নয়, হুদহুদ পাখির নাম আপনারা অনেকেই শুনেছেন। সুলাইমান আলাইহিস সালামের এটা হলো পররাষ্ট্রমন্ত্রী, মানে বাহিরের থেকে তথ্য যারা নিয়ে আসে, আদান প্রদান করে, ওটা এটা স্বরাষ্ট্রমন্ত্রী হলো ভিতরের কাজ করে, আর পররাষ্ট্রমন্ত্রী হলো বর দেশে গিয়ে কাম করে। তো হুদহুদ পাখি হলে সুলাইমান সালামের পররাষ্ট্রমন্ত্রী। একটা সমাবেশ ডেকেছেন, সেখানে হুদহুদ পাখি পররাষ্ট্রমন্ত্রী নাই। তো সুলাইমানের একটু রাগই হয়েছে, এত বড় একটা গুরুত্বপূর্ণ মিটিং সমাবেশ, এখানে পররাষ্ট্রমন্ত্রী নাই, ব্যবহার কি, গেল কোথায়? দেখো তো আছে নাকি এর মাঝে কোথাও। চোখ খুঁজে দেখলেন যে না, আসলে নাই, কোথাও নাই, সমাবেশে আসলে নাই। একটু রাগ হয়ে গেল সুলাইমান আলাইহিস সালাম। তখন উনি সমন জারি করলেন যে মানে পাখির ব্যাপারে বললেন সে অবশ্যই আজকের এই অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শাবে, কেন সে নাই এই উপযুক্ত কারণ দর্শাবে, আর না হলে আমরাও তাকে মেরেই ফেলবো, লা আযবাহান্নাহু, জবাই করে ফেলবো, আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। নবীর কথায় ফাঁক থাকে না, প্রথমে আগে জবাই করার কথা বলে ওরা সে মেরেই ফেলবো, আমি হত্যা করে ফেলবো। পরে গিয়ে বলছেন অথবা সে উপযুক্ত কারণ দর্শাবে কেন সে এখানে ছিল না। ফামাকাসা গায়রা বাঈদ, অল্প সময়ের মধ্যেই হুদহুদ পাখি পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত। সঙ্গী সাথীরা বলে ফেললেন তোমার খবর আছে, তোমার মেরে ফেলার অর্ডার হয়ে গেছে, যাও দেখা করে আসো। কিন্তু হুদহুদ পাখি কোনো ভয় নাই, ডর নাই। সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়া ভয় তো দূরের কথা, একটু বড় গলাই কথা বলে ফেললেন। কি বললেন? আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি যে জ্ঞান অর্জন করেছি এটা আপনি অর্জন করতে পারেন নাই। তার মানে ভাবসাব এরকম, আপনি আমারে মারতে চান, মানে আমি যে জ্ঞান অর্জন করেছি ওটা তো আপনি পারেন নাই। তারপরে ঘটনা বলে ফেলেন, গিয়েছিলাম সে সাবা দেশে বিলকিস রানীর তথ্য নেওয়ার জন্য। এরপরে ঘটনা তো আপনারা বুঝতে পেরেছেন উনি কোন কাজে গিয়েছিলেন। সুলাইমান সালাম ঠান্ডা হয়ে গেলেন। বিদ্যা দিয়ে রাগী মানুষকে ঠান্ডা করা যায়, মানে অর্ডার চেঞ্জ করা যায় বিদ্যা দিয়ে। দেখেছেন
ওই হুদহুদ পাখি জ্ঞান দিয়া বিদ্যা দিয়া সুলাইমানের জবাই করার আদেশ থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য। সুলাইমান উনি অবশ্য পয়েন্ট তো দুটোই রেখেছিলেন যে ভালো কথা বলতে পারলে, ভালো বিদ্যা বলতে পারলে তোমারে মাফ করে দিবনি। তো সুলাইমান আসলাম সেটা করেছিলেন, আর হুদহুদ পাখিও সেই দায়িত্ব পালন করেছিলেন। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা যারা এই জামিয়া সালাফিয়ায় এখানে ভর্তি হয়েছি, অভিভাবকরা বড় আশা নিয়ে তোমাদেরকে এখানে সুযোগ করে দিয়েছেন, তোমরা এই বিদ্যার প্রতি গুরুত্ব দিবে। হ্যাঁ, তোমরা বড় মানুষ হলে একদিন তোমরা খুতবা দিবে, তোমরাই মুহাদ্দিস হবে, তোমরাই মুফাসসির হবে, তোমরাই বড় বড় আসনে চলে যাবে। এখানে যদি কেউ অবহেলা করো তাহলে যেতে হবে ওই যে অন্য ঘরে, অন্য জায়গায় যেতে হবে। মর্যাদা আসন তোমাকে ছুবে না। তুমি যদি এই জন্য সময় অবহেলা না করে গুরুত্বের সাথে সহকারে পড়াশোনায় আমরা যেন মনোযোগ দেই, বিদ্যা অর্জনে আমরা সবাই সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন واخذل الكفرة الفجرة اليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.